কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি বাংলার এক বুজুর্গের নাম, যিনি কোরআন দেখা যখন পড়তেন কখনো কখনো অজ্ঞান হয়ে যেতেন। কোরআন পড়তে যায়া চিৎকার করতেন, লাফ দিয়ে দাঁড়ায় যেতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, কারি সাহেব, আল্লাহর কালাম সামনে নিয়ে এমন চিৎকার দেন কেন, বেহুশ হন কেন? কারি ইব্রাহিম বলতেন, আল্লাহর কালামের সফার ভেতরে চাইয়া, আল্লাহর কোরআনের হরফের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে যখন আমি আমার মাওলারে দেখা ফালাই, তো তখন আমার হুঁশ থাকে না, আমি কি করব? কোরআন যখন পড়ি তো মাওলায় পাকের নূরের সাথে জিয়ারত হয়ে যায়। মনে হয় যেন যে আমার মাওলা কোরআনের ফাঁকে ফাঁকে, লাইনের বাঁকে বাঁকে, হরফের ফাঁকে ফাঁকে বসে বসে আমি ইব্রাহিমের লগে কথা বলতেছে। দেখা ফেলাইতেন এরকম। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেইখানে সোজা লাগে ওইখান থেকে তুমি পড়ো। তোমার সূরা ইখলাস সোজা লাগে, তাহলে কুল হুয়াল্লাহ পড়ো। তোমার কি আলাম তারার সূরাটা সোজা লাগে, তাহলে এটা পড়ো। সূরা কাফিরুন সোজা লাগে, তো এটা পড়ো। ঠিক আছে, তোমার সূরাতুল ফাতিহা সোজা লাগে, তো সূরাতুল ফাতিহাটাই পড়ো। তোমার যদি সূরা ইয়াসিন সোজা লাগে, তাহলে সূরা ইয়াসিনটা পড়ো। অন্য জায়গা দিয়ে ঘোরার তোমার দরকার নেই। যেই জায়গা তোমার সোজা লাগে সেখান থেকে তুমি পড়ো পড়ো পড়ো, বুঝো আর না বুঝো পড়ো। ফাকরাউ পড়ো পড়ো, পড়তে বলতেছেন যে তুমি পড়ো, না বুঝলেও পড়তে থাকো। হযরত উমরের এটা একটা আমল ছিল। উনি বাহির থেকে যখনই ঘরে ঢুকতেন, আগে তাজা উজু বানায়া আল্লাহর কোরআন রে কোলে লইতেন, আল্লাহর কোরআনকে খুলতেন, আর কোরআনের দিকে তাকায়া কোরআনকে দেখতেন, চুমাইতেন, পড়তেন। হাতে নিয়ে আগে বলতেন, আল্লাহ, সারাদিন বাইরে কাজ করতে করতে তোমার কোরআনের লগে দেখা করতে পারিনি, তবে ঘরে ঢুইকা কিন্তু সন্তান কোলে লই নাই। ঘরে ঢুইকাই কিন্তু আগে তোমার কালাম কোরআনের সাথে মুলাকাত করেছি। ময়দানে মাহশরে তোমার কোরআন যেন আমার বিপক্ষে সাক্ষী না দেয়। এর মুহাব্বত। ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি তো স্বপ্নে দেখলেন যে ওনাকে বলা হইতেছে, যাও অমুক এলাকায় একটা নেককার মারা গেছে, যায় দাফন করো। যায় দেখে আসলেই একটা মানুষ মারা গেছে, চেহারা ইমানের নূর জলমল জলমল করতেছে। ইমাম গাজালি নিজে তাকে গোসল দিলেন, নিজে কাফন পড়াইলেন, জানাজার ইমামতি করলেন, লাশ লইয়া কবরে নামলেন। কবর থেকে খুশবু বেরিতেছে। দাফন কমপ্লিট করে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এই লোকের বিবিরে জিজ্ঞেস করে, বোনরে, তোমার স্বামীর এমন কোন গোপন আমল কি আমায় বলবা যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? মহিলাটা বলে, আমার স্বামী মূর্খ মানুষ, লেখাপড়া জানতো না, আমার স্বামী জাহেল মানুষ, আমার স্বামীর এমন কোন আমল সম্পর্কে আমি জানি না, তবে আমার স্বামী এতই মূর্খ ছিল যে আল্লাহর কোরআনও পড়তে পারতো না। তবে আমার স্বামীর সাথে আল্লাহর কোরআনের সাথে একটা মুহাব্বতের সম্পর্ক ছিল। ওই যে আমার তাকিয়ায় যে কোরআন মজিদটা দেখা যায়, আমার স্বামী প্রতিদিন সকালবেলায় কোরআন নামাইতো, এটারে চোখে লাগাইতো, এটাকে কপালে নিয়া চুম্বন করতো, মুখে লাগাইতো, বুকে জড়ায় ধরে কাঁদতো, আর আল্লাহর কালাম খুইলা কালামুল্লাহর উপরে উঙ্গুলি বুলাইতো, আর বলতো, রব গো, ছেলেবেলায় কোরআন পড়া শিখি নাই, আমি কোরআন পড়া জানি না, তবে কিন্তু আমি সাক্ষী দিতেছি এটা মানুষের কোনো ভাষা না, হাদা মিন কালামি রব্বি, এটা আমার রবের কালাম কোরআন। ওগো আল্লাহ, আমি কিন্তু তোমার কোরআনের ভালোবাসি,
পড়া জানি না কিন্তু সাক্ষী দিতেছি এটা তোমার কালাম। বলে এই বোন, আল্লাহর কালামের লগে তোর স্বামীর এই পীড়িত ভালোবাসা মোহাব্বতের কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে। এ কারণেই তো তার কবর থেকে খুশবু বাড়িতেছে। কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, এইটা যদি কারোর কম হয়, এটা যদি কারোর বেশি হয়, সে যদি মূর্খও হয় তার ঈমান মজবুত হয়। আর এইটা যদি কারোর কোরআনের মোহাব্বত যদি কারোর কম হয়, ও যদি ডক্টরও হয় তো নাস্তিক হয়, মোরতাদ হয়, বেঈমান হয়। আর যদি রিকশাওয়ালাও হয়, কোরআন প্রেমিক যদি হয় তো তার ঈমান মজবুত হয়। মুসলমানদের জামাতের ভেতরে ইসলামের অনুশীলনের যেমন কমি আছে, ওইরকম ঈমানি পরিপূর্ণতারও কমি আছে। এই কারণে আল্লাহ তাআলা মুসলমানও পুরা হইতে বলছেন, ঈমানও কামেল করতে বলছেন। যেমন আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা। ঈমানদার বলে ডাকতেছেন, ইসলামে পুরা ঢুকতে বলতেছেন। উদখুলু ফিস-সিলমি কাফা, এই 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 কানটা ধরে উঠায় তুমি, এদিকে তাকা, এদিকে আয়, আমার কাছে আয়, কাছে আয়, কাছে আসো, আমার দিকে তাকায় থাকো, এইখানে বসো, এই সামনে আগায় বসো। উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভেতরে পুরাপুরি প্রবেশ করো। তার মানে পরিপূর্ণ ইসলামের সাজসজ্জায় নিজেকে সজ্জিত করো। আদা আদা না, অল্প অল্প না, পুরা পুরা, থুরা থুরা না, পুরা পুরা। বুঝেছে কি না? থুরা থুরা না, পুরা পুরা, একেবারে পুরা পুরা ইসলাম যখন কেউ মানবে তখন হলো সে মুসলিম। তখন কি? মুসলিম। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এইটুকুন বিশ্বাস রাখলেই পুরা মুমিন না, আরো বিশ্বাস আছে। আল্লাহকে ভালোবাসি, তাহলে আল্লাহকে যে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা হৃদয়ে যে আছে, আরো কিছু জিনিসের ভালোবাসা হৃদয়ের ভিতরে থাকতে হইব। যদি না থাকে তাহলে মুমিন হিসেবে জন্মগ্রহণ করার পরেও বেঈমান হইয়া, মুনাফিক হইয়া কবরে চলে যাবে। যদি খালি ভেতরে ঈমানের পরিপূর্ণতা না থাকে। ঈমানি পরিপূর্ণতা যেন ভেতরে থাকে, এর জন্য কিছু প্রসেস, কিছু পদ্ধতি অবলম্বন, আরো কিছু বিষয়ের মোহাব্বত হৃদয়ে জায়গা দিতে হয়, তাহলে ঈমানটা কামেল হয়। কালেমা পড়ছে, ঈমানদার হইছে, জান্নাতের মালিক হইছে। ইকো ফুল বন্ধ করো। জান্নাতের মালিক হইছে, কিন্তু আরো কিছু মোহাব্বত পরিপূর্ণ দিলের ভেতরে রাখার দ্বারা ঈমান কামেল হবে। তার ভেতরে ঈমান কামেল বানাইবার জন্য নবীজির মোহাব্বত কামেল লাগবে। আল্লাহর রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর মুহাব্বত হৃদয়ের ভেতরে সর্বোচ্চ পরিমাণে জায়গা না পাবে। সর্বোচ্চ মুহাব্বত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতক্ষণ পর্যন্ত হৃদয়ে না হবে, দিলের ভিতরে জায়গা না পাবে, ততক্ষণ পর্যন্ত ঈমান কি হবে না? কামেল হবে না। ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না আসমানে। এখন এই মুহাব্বতটায় যদি কারোর কমি হয়,
নবীর মোহাব্বতটা যদি নিচে হয়, কারো গ্রেড যদি কম থাকে এই মোহাব্বতের, তখনই ওইটা নাস্তিক হয়, বেঈমান হয়, নবীকে গালি দেয়, মুসলমানের ঘরে জন্মায়া নবীর কাজের সমালোচনা করে, যে নবীজি এটা ঠিক করে না, এটা ঠিক করে না, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। মুসলমানের সন্তান, কিন্তু নামে শুরুতে মুহাম্মদ আছে, কিন্তু মুহাব্বতটা কামেল না। কার মুহাব্বত কামেল না? নবীর মুহাব্বত কামেল না। এবার ওর দ্বারায় নবীর অসম্মান হয়, নবীর সুন্নতের অসম্মান হয়, টুপির অসম্মান হয়, পাঞ্জাবির অসম্মান হয়। মুসলমানের আওলাদ কিন্তু নবীর সুন্নত দেখলে গালি দেয়। আছে না? আছে না? আপনাদের এলাকার কথা বলতেছি না, বাইরের কথা। আছে না? আছে। এই যে গালিগালাজ করলো, কিসের অভাবে করলো? কিসের অভাবে করলো? মুহাব্বতের অভাবে। তাহলে হৃদয়ের ভেতরে কিছু কিছু মুহাব্বত কামেল রাখা হলো ঈমান। তার ভেতরে কামেল মুমিন হওয়ার জন্য কামেল মুহাব্বত লাগবে। মুহাব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতটা যতক্ষণ পর্যন্ত সর্বোচ্চ না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না, কামেল মুমিন হইতে পারবে না। এবার আপনারা নিজেরা একটা পার্সেন্ট লাগান নাস্তিকদের ভিতরে, যাদের ভেতরে মনে করেন যে নাস্তিকতা ছেয়ে গেছে, দেখবেন একটা বড় পার্সেন্ট আছে যাদের মুখের ভেতরে নাস্তিকতা টপকায়, যাদের লিখনিতে নাস্তিকতা টপকায়, অথচ এদের নামের শুরুতে মুহাম্মদ আছে। তাদের বাবা মুসলমান, তাদের মা মুসলমান, মুসলিম ঘরে তাদের জন্ম, বসেন, মুসলিম ঘরে তাদের জন্ম, সব ঠিক আছে, কিন্তু এরপরেও যে নাস্তিকতা টপকাইতেছে, এটা হলো নবী মুহাব্বতের কমি আছে, নবী প্রেমের কমতি, খালি আল্লাহর রাসূলের মুহাব্বতের কমি। বাস এই মুহাব্বতের কমির কারণে তার ঈমান ধীরে ধীরে এমন নষ্ট হইতেছে যে বেঈমান হয়ে কবরে চলে যেতেছে, এমন বহু আছে। এটা একটা বললাম। যেমন আরেকটা মুহাব্বত, রিজালুল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত বললাম। আরেকটা মুহাব্বত কামেল রাখতে হবে, সেটা হলো কিতাবুল্লাহর মুহাব্বত, কোরআনের মুহাব্বত। যতক্ষণ পর্যন্ত কারোর হৃদয়ে কোরআনের মুহাব্বত কামেল না হবে ততক্ষণ পর্যন্ত ঈমান কামেল তার হবে না। কোরআনকে সর্বোচ্চ ইজ্জত দেওয়ার মতো মুহাব্বত যদি কারোর কম হয়, তখন কোরআনের প্রতি আজমত নষ্ট হয়ে যায়। কোরআনের প্রতি যদি কারোর আজমত নষ্ট হয়ে যায়, তখন কোরআনের শিক্ষার দাম কম মনে হয়। কারোর কাছে যদি মুসলমানের সন্তান হওয়ার পরে যদি কোরআনের শিক্ষার দাম কম ভেতরে রয়, তখনই তার ঈমান ধীরে ধীরে নষ্ট হয়। কোরআনের মর্যাদা, কোরআনের দাম, কোরআনের সম্মান, কোরআনের মুহাব্বত, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, এটার মুহাব্বত যদি কারোর দিলে কম হয় তখন তার ঈমান কমে যায়। আর এইটার মুহাব্বত যদি কারোর ভেতরে বেশি হয় তো তার ঈমান বাইরা যায়। কামেল মুমিন হইবার জন্য নবীজির মুহাব্বতও কামেল লাগবে, কিতাবুল্লাহর মুহাব্বতও কামেল লাগবে। মনে না, আপনি আমার দিকে খেয়াল করেন, আমি এই জন্য সবার দাওয়াত রাখি না, কিন্তু তবিয়ত বুঝতে হইব আমার। আমি অনেক জায়গায় আছে নিজে টেলিফোন করে প্রোগ্রাম দিয়ে চলে যাই, এই আপনার ওখানে এত তারিখে মাহফিল আসতেছি, এটা বলি আমি। আবার কেউ কেউ আছে 6 বছর ঘুরে তার দাওয়াত আমি রাখি না। এটার একটা বড় কারণ হলো মেজাজ সেনাস যদি না হয়, তবিয়ত বুঝতে হইব, আশা কইলেই খালি হইব, তবিয়ত বুঝতে হইব। আপনারা আমাকে মহব্বত করেন, আমি বুঝি, কিন্তু এই যে আমি আলোচনা করতেছি, আমার আলোচনা যে পুরা আপনি বুঝতেছেন, এটা আমার অনুভব হইতে হইব।
আপনারা ক্যামেরামুখী থাকবেন, মোবাইল লয়ে থাকবেন, তাহলে তো আমার আলোচনা করার যে আগ্রহ এটা থাকবে না। এটা শুধু আমার বেলা, আপনি ঠিক বললেও এটা ঠিক, না বললেও এটাই ঠিক, ঠিক না? না বললেও ঠিক। তো মোহতারাম হাজিরিন, একটা ঘরোয়া ইনডোর প্রোগ্রাম, ঘরোয়া একটা ইসলাহি মজলিস, এই নিয়েও যদি খালি উথাল বাতাল করেন, একবার ডাইনে যান একবার বামে যান, তো খেয়াল করে ওয়াজ শুনবেন কোন জায়গায় যায়। তাহলে কি বললাম আমি? কিতাবুল্লাহর মুহাব্বত। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমরা কি কিতাবুল্লাহরে কম মুহাব্বত করি? হ্যাঁ, আমরা কিতাবুল্লাহকে কম মুহাব্বত করি। কিতাবুল্লাহর সাথে আমাদের প্রেম কম। রিজালুল্লাহর সাথে যেমন প্রেম কম, নবীর সাথে যেমন প্রেম কম, ওইরকম আল্লাহর কিতাবের সাথেও, আল্লাহর নবীর সাথে প্রেম কম, আল্লাহর কিতাবের সাথেও আমাদের প্রেম কম। প্রেম কম হওয়ার কারণেই আমাদের সন্তানদের ভেতরে, মুসলমানের আওলাদের ভেতরে কিতাবুল্লাহর সমালোচনাকারী পাওয়া যায়, কিতাবুল্লাহর আহকামকে নিয়ে কথা বলনেওয়ালা পাওয়া যায়। কিতাবুল্লাহর শিক্ষা আমাদের কাছে কম দামি বিধায়ী আমাদের সন্তানরা ইংলিশ যতটা জানে, কোরআন ততটা জানে না। ছোট ছোট বাচ্চারা যেরকম ইংলিশ লেখে, ইংলিশ পড়ে, ওইরকম কি কোরআন লেখে, কোরআন পড়ে? যেই মা বাবা সন্তানকে, বাচ্চা সন্তানকে ইংলিশে কথা বলা শিখাই ফেলাইছে, ইংলিশ মিডিয়ামে পড়ায়া, এই মা বাবার কাছে যদি কোরআনের ভালোবাসা থাকতো, তাইলে ওর মুসলমানি রক্ষার্থে ওকে এই মা বাবা কোরআন শিখাইতে ভুল করতো না। তো কত পার্সেন্ট হবে আপনারা ভালো বলতে পারবেন, আমি আবার অঙ্ক কম পারি। যেমন মনে করেন আমাদের যে দেশে মুসলমানের সংখ্যা যা আছে, ওই হিসেবে কত পার্সেন্ট থাকতে পারে যে বিশুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে? আপনারা ভালো বলতে পারবেন। তা আমার মনে হয় যে আমাদের জামানত বাতিল হয়ে যাবে। একটা জামানতের নিয়ম আছে না? বুঝেন নাই কথাটা? ওই যে ইলেকশন করলে জামানতের একটা ভোট আছে না, ওই যে জামানত বাতিল। ইমানদার হিসাবে, মুসলমান দেশ হিসাবে, 16 কোটি মুমিনের বাংলাদেশ হিসাবে আমাদের সন্তানরা যেই পার্সেন্টে কোরআন শরীফ পড়া জানে, তাতে করে আমাদের ইমানদারির জামানত ক্যান্সেল হওয়া এটাই স্বাভাবিক। এই পরিমাণটা এরকম হওয়া এইটা স্বাভাবিক বর্তমান যে হালাত। বাকি পার্সেন্ট আপনারা লাগায় লয়েন। আমাদের সাথে কোরআনে কারীমের সাথে ভালোবাসা যত কমতেছে, আমাদের ইমানদারি তত কমতেছে, ইমানদারি তত নষ্ট হইতেছে। মনে রাখেন, ইমানদারি যদি দুর্বল হয়, আমল মজবুত হওয়ার পরেও এটা ভয়ঙ্কর। মনে করেন মুনাফিকদের আমল তো সাজসজ্জা ভালো ছিল, ভিতরে ইমান নষ্ট ছিল, কলব নষ্ট ছিল। কলবের বিমারি যেটা, এটা বড় ভয়ঙ্কর বিমারি। ইমানের সাজসজ্জা যদি কারোর নষ্ট হয়, তখন সে হয়তো মুনাফিক হয়, নয়তো নাস্তিক হয়, কুফুরের ভেতরে ঢুইকা যায়, আকীদাগত দুর্বলতায় ঢুইকা কাফের হয়ে যায়। আর যদি কারোর আমলি দুর্বলতা পয়দা হয়, তখন সে ফাসেক হয়ে যায়। মুনাফিক হওয়া, মুরতাদ হওয়া, এটা তো ফাসেক হওয়ার চাইতে বেশি ভয়ঙ্কর। বেশি ভয়ঙ্কর না? হ্যাঁ, কারণ কেউ যদি মুনাফিক হয়ে যায়, ও তো কাফেরের চাইতে নিকৃষ্ট হয়ে যায়। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় আল্লাহ তাআলা রাখবে। কাফেরের জাহান্নামের চাইতে মুনাফিকের জাহান্নামের আযাব বেশি ভয়ঙ্কর।
এ কারণে যদি কারোর দিল নষ্ট হয়, দিলের ভেতরে যদি আকীদা নষ্ট হয়, মহব্বত নষ্ট হয়, এটা বেশি ভয়ঙ্কর। দিল যেন নষ্ট না হয়, এজন্য কিছু মহব্বত কামেল লাগবে। তার ভেতরে একটা বলছি নবীর মহব্বত কামেল। তাহলে দিলের ভেতরে কোনো নবীজির কোনো সুন্নাহর উপরে অনাগ্রহ পয়দা হবে না, নবীজির সুন্নাহকে তিরস্কার করবে না, নবীজির সুন্নাহকে গালি দিবে না, নবীজির রংকে অবমূল্যায়ন করবে না। নবীর রঙের মূল্যায়ন দিলের ভেতরে যত থাকবে, ঈমান তার তত বেশি মজবুত থাকবে। এটা একটা কোরআনের মহব্বত যত বেশি থাকবে, তত বেশি ঈমান মজবুত থাকবে। আমাদের সাথে কোরআনের সম্পর্ক দুর্বল হওয়ার কারণে মুসলমানের ঘরে জন্মায় খ্রিস্টানদের প্রশংসা করে। জন্মাইছে কিন্তু মুসলমানের ঘরে, খ্রিস্টানদের কিতাবের প্রশংসা করে। দেখা যায় কি ফ্রি বিতরণের মিশনারিদের কিতাব পড়া পড়া ওদের ভক্ত হয়ে যায়। কারণ কি? ওদের ভক্ত হওয়ার কারণ হলো কিতাবুল্লাহর সাথে সম্পর্ক দুর্বল। এ কারণে অন্য ধর্মের কথা শুই না ওইটার ভক্ত হইছে। কিতাবুল্লাহর সাথে যদি কারোর সম্পর্ক মজবুত হয়, তখন তার ঈমান মজবুত হয়। ডক্টর ইকবাল বলেছেন, ওই পিছনের যুগের মুসলমান যাদের অনেক দাম ছিল, দাম কিরকম ছিল? তারা দোয়া করলে দোয়া কবুল হইত। তাদের পায়ের দাম এমন ছিল, মাটির উপর দিয়ে হেঁটে গেলে ওই মাটিতে কালেমার পতাকা উঠা যেত, এত প্রভাব ছিল তাদের কদমে। তাদের মুখের এত প্রভাব ছিল, দোয়া করলে দোয়া কবুল হয়ে যেত। তাদের তাকবীরের ধ্বনিতে কাফেরের প্রাসাদ ভেঙে যেত। শাহজালালের তাকবীরের ধ্বনিতে কাফের মুশরিকের ভিত নড়ে গেছে, গৌর গোবিন্দের প্রাসাদ হেলে গেছে, ভেঙে গেছে। কিন্তু আমাদের তাকবীর, আমাদের তাকবীর শুনলে পরে কাফেররা হাসে। এই যে দুর্বলতা আমাদেরকে গ্রাস করছে, এই দুর্বলতার বড় কারণগুলোর ভেতরে একটা কারণ হলো আমাদের সাথে কোরআনে কারীমের সম্পর্ক দুর্বল হয়ে গেছে। এ কারণে আমাদের ঈমানি তাকাত, ঈমানি প্রভাব এটা নষ্ট হয়ে যেতেছে। ডক্টর ইকবাল বড় সুন্দর করে বলছেন, ও জমানে মে মুআজ্জাজ থে হামিলে কুরআ হোকর, हम जलीलो खार बन गई हो तारिकी कुरआ होकर, हम जलीलो खार बन गई हो तारिकी कुरआ होकर। পূর্বের যুগের মানুষগুলোর সম্মান বেশি ছিল, তারা মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিল, কারণ ছিল তাদের সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে তাদের তাল্লুক ভালো ছিল, তারা হামিলে কোরআন ছিল। আর আমরা হলো তারিকে কোরআন, কোরআন বর্জনকারী হওয়ার কারণে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হওয়ার কারণে আমাদের মূল্য দিন যাইতেছে, মুসলমানের মূল্য ধীরে ধীরে কমতেছে, দিন যাইতেছে, মুসলমানের ঈমানি কুওয়াত, ঈমানি তাকাত ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। কারণ হলো মুসলমান আছে কিন্তু এই মুসলমানের তাল্লুক আল্লাহর কিতাব, কিতাবুল্লাহর সাথে নাই। বড় প্রমাণ হলো কিতাবুল্লাহ পড়াই জানে না এমন পার্সেন্ট মুসলমানের সংখ্যা কম না বেশি? আরে আজকে এখানে যারা বসছি, এখানে যদি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে একটু প্রশ্ন পরীক্ষা হয়, যদি এরা পরীক্ষা করে আপনাদেরকে আমাদেরকে, এই কারা কারা আজকে কোরআন শরীফের লগে দেখা করছেন, যদি বলে, তাহলে ফেল গ্রুপের লোক বেশি হওয়ার সম্ভাবনা আছে। যাদের আজকে সকালবেলা একটু ইয়াউমুল জুমা কিন্তু তার সূরা কাহফের সাথেও দেখা হয় নাই, সকালবেলায় সূরা ইয়াসিনের লগেও মুলাকাত হয় নাই, কোরআনের পাতা খুইলে এক নজর কোরআন দেখে নাই,
অবশ্য এই লোকটাই পত্রিকা কয়েকটা খতম দিছে, জনকণ্ঠ, প্রথম আলো, যায় যায় দিন, সব পড়তে পড়তে দিন গেছে গা। এই বড় বড় পত্রিকার পাতা পড়া হয়েছে, কিন্তু কোরআনের সংবাদগুলো সে পড়ে নাই। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আপনাদের আর কোনো কাজ আছে? আমার বয়ানের মাধ্যমেই তো শেষ। হ্যাঁ, কখন থেকে শুরু হয়েছে? হ্যাঁ, আমি কয়টায় শুরু করছি? হ্যাঁ, আল্লাহ 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 মুহাব্বতে আল্লাহ 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 হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলতেছিলাম বাবারা, কোরআনের সাথে সম্পর্ক এটা মজবুত রাখতে হবে। কোরআনের ভালোবাসা একটা মুমিনের হৃদয়ে হবে সর্বোচ্চ। অর্থাৎ দুনিয়ার যত শিক্ষা আছে এর ভেতরে সবচেয়ে দামি শিক্ষা কোনটা? সন্তানকে দুনিয়ার সব শিক্ষা শেখানোর আগে মুমিন হিসাবে আমার দায়িত্ব হলো আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া, কোরআনের সাথে আমার সন্তানের তাল্লুক পয়দা করা। নিজেরই তো তাল্লুক নাই, তো ছেলের তাল্লুক হবে কোত্থেকে? নিজেই মনে করেন আল্লাহ হেফাজত করুক, এক সপ্তাহের ভিতরেও কোরআনের লগে দেখা হয় না, আছে না? আরো বাড়ায়ও যদি বলা হয়, সারা মাসের ভিতরে কোরআন মজিদ হাতে লইয়া পড়ে নাই। বহু নেককার মানুষও আছে, জিকির করতেছে, আওয়াবিন পড়তেছে, চাষ পড়তেছে, কিন্তু কোরআন শরীফ পড়ে না। আছে না? এরকম আছে না? সকাল সন্ধ্যা জিকিরের আমল করতেছে, পাগড়ি পড়তেছে, আওয়াবিন পড়তেছে, চাষ পড়তেছে, কিন্তু কোরআন শরীফ পড়ে না। এক বিমারিতে পরিণত হয়েছে, সারা মাসে আল্লাহর কোরআনের লগে একটু দেখা নাই। অথচ আল্লাহর কালামের সাথে কেউ যদি মুলাকাত করে এটাও ইবাদত। যেমন আমরা ঘরে ঢুইকা নিজের সন্তানকে কোলে লই, নিজের মেয়েরে কোলে লই, নিজের ছেলেরে কোলে লই, চুমু খাই, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এটা একটা আমল ছিল, হযরত উমরের এটা একটা আমল ছিল। উনি বাহির থেকে যখনই ঘরে ঢুকতেন আগে তাজা ওযু বানায়া আল্লাহর কোরআন রে কোলে লইতেন, আল্লাহর কোরআনকে খুলতেন আর কোরআনের দিকে তাকায়া কোরআনকে দেখতেন, চুমাইতেন, পড়তেন, হাতে নিয়ে আগে বলতেন, আল্লাহ সারাদিন বাইরে কাজ করতে করতে তোমার কোরআনের লগে দেখা করতে পারিনি, তবে ঘরে ঢুইকা কিন্তু সন্তান কোলে লই নাই, ঘরে ঢুইকাই কিন্তু আগে তোমার কালাম কোরআনের সাথে মুলাকাত করেছি, ময়দানে মাহশরে তোমার কোরআন যেন আমার বিপক্ষে সাক্ষী না দেয়। এটা মুহাব্বত। ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি তো স্বপ্নে দেখলেন যে ওনাকে বলা হইতেছে, যাও অমুক এলাকায় একটা নেককার মারা গেছে, যায় দাফন করো। যায় দেখে আসলেই একটা মানুষ মারা গেছে, চেহারা ইমানের নূর জলমল জলমল করতেছে। ইমাম গাজালি নিজে তাকে গোসল দিলেন, নিজে কাফন পড়াইলেন, জানাজার ইমামতি করলেন, লাশ লইয়া কবরে নামলেন, কবর থেকে খুশবু বাইরিতেছে। দাফন কমপ্লিট করে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এই লোকের বিবিরে জিজ্ঞেস করে, বোন রে, তোমার স্বামীর এমন কোন গোপন আমল কি আমায় বলবা যে আমলের কারণে তোমার স্বামীকে আল্লাহর ওলি বলা যায়? মহিলাটা বলে, আমার স্বামী মূর্খ মানুষ, লেখাপড়া জানতো না, আমার স্বামী জাহেল মানুষ, আমার স্বামীর এমন কোনো আমল সম্পর্কে আমি জানি না, তবে আমার স্বামী এতই মূর্খ ছিল যে আল্লাহর কোরআনও পড়তে পারতো না, তবে আমার স্বামীর সাথে আল্লাহর কোরআনের সাথে একটা মুহাব্বতের সম্পর্ক ছিল। ওই যে আমার তাকিয়ায় যে কোরআন মজিদটা দেখা যায়, আমার স্বামী প্রতিদিন সকালবেলায় কোরআন নামাইতো, এটারে চোখে লাগাইতো, এটাকে কপালে নিয়া চুম্বন করত, মুখে লাগাইতো, বুকে জড়ায় ধরে কান্ত, আর আল্লাহর কালাম খুইলা কালামুল্লাহর উপরে উঙ্গুলি বুলাইতো আর বলতো, রব গো, ছেলেবেলায় কোরআন পড়া শিখি নাই, আমি কোরআন পড়া জানি না, তবে কিন্তু আমি সাক্ষী দিতেছি এটা মানুষের কোনো ভাষা না, হাদা মিন কালামি রব্বি, এটা আমার রবের কালাম কোরআন। ওগো আল্লাহ, আমি কিন্তু তোমার কোরআনের ভালোবাসি, পড়া জানি না, কিন্তু সাক্ষী দিতেছি এটা তোমার কালাম। বলে, এই বোন, আল্লাহর কালামের লগে তোর স্বামীর এই প্রীতি, ভালোবাসা, মুহাব্বতের কারণে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছে। এ কারণেই তো তার কবর থেকে খুশবু বাড়িতেছে। কোরআনের প্রেম, কোরআনের ভালোবাসা, এইটা যদি কারোর কম হয়, এটা যদি কারোর বেশি হয়, সে যদি মূর্খও হয়, তার ঈমান মজবুত হয়। আর এইটা যদি কারোর, কোরআনের মুহাব্বত যদি কারোর কম হয়, ও যদি ডক্টরও হয় তো নাস্তিক হয়, মোরতাদ হয়, বেঈমান হয়। আর যদি রিকশাওয়ালাও হয়, কোরআন প্রেমিক যদি হয়, তো তার ঈমান মজবুত হয়, কোরআন প্রেমিক। তাইলে কিছু শিআরকে ভালোবাসতে হয়, কিছু ভালোবাসা শিআর ইসলাম, তার ভেতরে একটা হলো নবীর ভালোবাসা, আর একটা বললাম কোরআনের ভালোবাসা, রিজালুল্লাহর ভালোবাসা, কিতাবুল্লাহর ভালোবাসা, আল্লাহর কিতাবের ভালোবাসা। ভালোবাসা যে আছে আমাদের, এটা প্রমাণ করতে হবে কি দিয়া? কোরআনকে পড়া শিখতে হইব, কোরআন পড়তে হইব, ঘরের ভেতরে কোরআনের তেলাওয়াত চালু করতে হইব, নিজেরা যে আমরা যে কোরআনের আশিক, এটা ঘরে প্রমাণ করতে হইব। ঘরে বাদ্যের আওয়াজ আছে, ঢোল তবলার আওয়াজ আছে, কোরআনের আওয়াজ নাই, কোনোদিন চিন্তা করলাম না যে আমার ঘরে কোরআন কেন নাই। তাইলে এটা কামেল মুমিনের দলিল নয়, বরঞ্চ ঘরের কর্তা হিসেবে ঘরের লোকদেরকে প্রতিদিন জিজ্ঞাসা করা চাই, আই মেয়ে কোরআন পড়ছত নি?
আই ছেলে সূরা ইয়াসিন পড়ছতি, আই ফজর তো পড়লি, আল্লাহর কালামের লগে দেখা করছিস নি? এরা জিজ্ঞাসা করা চাই। নিজে কোরআনকে ভালোবাসা চাই, নিজের সন্তানের ভেতরে কোরআনের ভালোবাসা ঢুকান চাই। মনে রাখবেন, যাদের হৃদয়ে আল্লাহর কোরআনের ভালোবাসা থাকে এরা কখনো ঈমান হারা হয় না। কিতাবুল্লাহর মুহাব্বত থাকলে ঈমান হারা হয় না। ঘরের কর্তা আন্ডা মাছ খান্ডা কিনা কিনা নিজের বেতনের টাকা ঘাম ঝরা পয়সা দিয়া বাজার করে করে যাদের খাওয়ায় আর দেহ স্বাস্থ্য মোটা তাজা বানাইতেছেন, এদের জিজ্ঞান না কেন, এই কোরআন পড়িস না কেন, জিজ্ঞাসা কেন করেন না? ময়দানে মাহশারে আপনাকে এর হিসাব দিতে হবে। আপনার কামাই খাবে আর আপনার সন্তান আপনার কথা মাইনা কোরআন পড়বে না, হয় এটা? হয় না। কোরআনের আজমত বুঝাইলে পড়বে না, হয় না। বিবিরে সুন্দর সুন্দর দামি দামি 3 পিস আর শাড়ি কিনে আইনা দেন, ভালো একটা কোরআন মজিদ কেনার পয়সা আপনার পকেটে জোটে না, তো আপনি কোরআনের হক নষ্ট করতেছেন। আপনি তো সুন্দর কোরআন মজিদ কিনে এনে দিবেন, সুন্দর দামি একটা রিহাল কিনে আইনা দিবেন, আর বলবেন বিবি আমার বেতনের প্রথম পয়সা এইগুলো দিয়া তোমার জন্য আল্লাহর কোরআন কিনে আনছি, একটু পড়ো, একটু পড়ো, তিলাওয়াত করো, সকালবেলায় পড়ো। নিজের সন্তানকে বলা, এই তোরা আমার ঔরসের সন্তান, আমি মুসলমান তোরা মুসলমান, আমি কালেমাওয়ালা তোরা কালেমাওয়ালা, সকালবেলায় আল্লাহর কালাম পড়বি, কোরআন পড়বি, কোরআন পড়বি। যাদের সকালটা শুরু হবে সূরা ইয়াসিন দিয়া, যাদের সকালটা শুরু হবে তিলাওয়াতুল কোরআন দিয়া, এই জাতি গোমরাহ হইতে পারে না, এই জাতি গোমরাহ হইতে পারে না। এরা হেদায়েত, কারণ ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআনকে যারা ধরবে হুদাল লিল মুত্তাকিন, কোরআন তাদেরকে হিদায়াতের পথ প্রদর্শন করবে। তাহলে কোরআনকে তো ধরতেছি না, বরঞ্চ এমনও মানুষ এখানে আছে, আপনি আপসে পুছিয়ে নিজে নিজেকে জিজ্ঞাসা করুন, সারা মাস গেছে গা কোরআন শরীফ ধরা হয়নি, অথবা কারোর কারোর এমন আছে সারা বছর চলে গেছে আল্লাহর কোরআনের সাথে দেখা হয় নাই। কিন্তু হযরত ওমর সাহাবায়ে কেরামদের আমল ছিল এগুলো, যে ওনারা ডেলি কোরআনের লগে দেখা না করলে পেরেশান হয়ে যেত। হায় রে, আজকে আল্লাহর কালামের লগে দেখা করি নাই, কোরআন মজিদের লগে মুলাকাত করি নাই। মনে মনে ভাবতে পারেন, হুজুর আমি তো হাফেজ সাহেব না, আমি ভালো কোরআন পড়া জানি না, আমি কি লেগে দেখা করুম? আপনি কোরআনের আশেক এর লেগে দেখা করবেন? পড়তে যদি নাও পারেন তো দেখতে তো পারেন, দেখার লেগে দেখা করবেন। আল্লাহর কালামের হরফের ফাঁকে ফাঁকে, লাইনের বাঁকে বাঁকে আল্লাহর ভালোবাসা খুঁজবেন, আল্লাহকে খুঁজবেন, এর লেগে দেখবেন। কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি বাংলার এক বুজুর্গের নাম, যিনি কোরআন দেখা যখন পড়তেন কখনো কখনো অজ্ঞান হয়ে যেতেন, কোরআন পড়তে যায়া চিৎকার করতেন, লাফ দিয়ে দাঁড়ায় যেতেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, কারি সাহেব আল্লাহর কালাম সামনে নিয়ে এমন চিৎকার দেন কেন, বেহুশ হন কেন? কারি ইব্রাহিম বলতেন, আল্লাহর কালামের সফার ভেতরে চাইয়া, আল্লাহর কোরআনের হরফের ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে যখন আমি আমার মাওলারে দেখা ফালাই, তো তখন আমার হুঁশ থাকে না, আমি কি করব? কোরআন যখন পড়ি তো মাওলায় পাকের নূরের সাথে জিয়ারত হয়ে যায়, মনে হয় যেন যে আমার মাওলা কোরআনের ফাঁকে ফাঁকে, লাইনের বাঁকে বাঁকে, হরফের ফাঁকে ফাঁকে বসে বসে আমি ইব্রাহিমের লগে কথা বলতেছে। দেখা ফেলাইতেন এরকম আশিকে কোরআন, কোরআনের আশিক হওয়া। তাইলে নিজে পড়বো প্রতিদিন, আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুমকারী না। এই কারণে
আল্লাহ তাআলা কয় না এই তুই এনতে পড় কি কয়, তোর যেনতে সহজ লাগে হেনতে পড়, সেখান থেকে পড়। আমার এই 30 পারা কোরআনের যে জায়গায় তোর সহজ লাগে সেখান থেকে তিলাওয়াত কর। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেইখানে সোজা লাগে ওইখান থেকে তুমি পড়ো। তোমার সূরা ইখলাস সোজা লাগে তাহলে কুল হুয়াল্লাহ পড়ো। তোমার কি আলাম তারার সূরাটা সোজা লাগে তাহলে এটা পড়ো। সূরা কাফিরুন সোজা লাগে তো এটা পড়ো। ঠিক আছে, তোমার সূরাতুল ফাতিহা সোজা লাগে তো সূরাতুল ফাতিহাটাই পড়ো। তোমার যদি সূরা ইয়াসিন সোজা লাগে তাহলে সূরা ইয়াসিনটা পড়ো। অন্য জায়গা দিয়ে ঘোরার তোমার দরকার নেই। যেই জায়গা তোমার সোজা লাগে সেখান থেকে তুমি পড়ো পড়ো পড়ো, বুঝো আর না বুঝো পড়ো। ফাকরাউ পড়ো পড়ো, পড়তে বলতেছেন যে তুমি পড়ো, না বুঝলেও পড়তে থাকো। অনেকের মনে একটা ভাবনা হলো যে কোরআন না বুঝা পড়লে লাভ নাই। আরে কোরআন তো সব জায়গা বুঝা পড়ার ক্ষমতাই নাই। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের সব জায়গা বুঝা পড়ার ক্ষমতাই মানুষের নাই। এই কারণে দুনিয়ার যত তাফসীর গ্রন্থ আছে সকল তাফসীর গ্রন্থের ভেতরে হুরুফুল মুকাত্তাআত যে আয়াতগুলো আছে ও নিজ দিয়া বুঝছে এমন কথা বলার সাহস একজনও করছে না। সবাই লিখছে ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এগুলো আমরা বুঝি না এখানে কি আছে, এগুলোর মর্মার্থ আল্লাহ আর আল্লাহর নবী ছাড়া আর কেউ জানে না। আমি মুফাসসির সাহেব আমিও জানি না। এইটা সব মুফাসসির তার কিতাবে লিখে দিছে। হাত্তাকে কোরআন সবচেয়ে বেশি যিনি বুঝেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, মুসলমানদের এই দলের ভেতরে উনার চাইতে বেশি কোরআন বুঝনেওয়ালা আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। উনিও কোরআনের জায়গায় জায়গায় হুরুফুল মুকাত্তাআতের কাছে আসলেই বলতেন জানি না এখানে কি রহস্য লুকায়া রয়েছে, এটা আশেক আর মাশুকের প্রেম রাজ, ওটা ওনারা দুইজনই জানেন, আমি ইবনে আব্বাস জানি না, এটা বলতেন। তার মানে বুঝা তো সব জায়গা পড়ার যোগ্যতাই মানুষের নাই। এখন তাহলে যারা বলে না বুঝা কোরআন পড়লে লাভ নাই, এই ফইননি সব জায়গা বুঝার ক্ষমতা আছে, তুমি তো ইলমের দিক দিয়ে ফইননি। আরে যারা ইলমের দিক দিয়ে ধনী ধনী, ইবনে আব্বাস ধনী, ইলমের সবচেয়ে বড় ধন যার কাছে আছে, এই তো কয় আমি বুঝি না। তুমি বুঝবা কই থেকে? তাইলে বুঝার দরকার নাই, তাহলে তুমি কি করবা? তুমি পড়বা। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। যেথায় কোরআনের যে জায়গায় তোমার সহজ লাগে সেখান থেকে পড়বা। আমি আয়াত পড়েছি, আল্লাহ তার বন্ধুকে বলতেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো বন্ধু, আপনার কাছে অবতীর্ণ কিতাব কোরআন থেকে আপনি পড়েন তিলাওয়াত করেন। এই নির্দেশ নবীর উপরে শুধু না, এই নির্দেশ সব বান্দাদের উপরে। আমরাও কোরআন বুঝি আর না বুঝি পড়তে হইব নির্দেশ কার? তাহলে আজ থেকে কোরআনের সাথে দেখা করব, কোরআনের সাথে মুলাকাত করব, কোরআন পড়ব, যে জায়গায় সোজা লাগে ওই জায়গা থেকে পড়ব ইনশাআল্লাহ। এরম করেন আগেই নামানকে ভালো করে ওয়াদা করেন ইনশাআল্লাহ কোরআনের লগে মুলাকাত হবে ইনশাআল্লাহ। খালি কি আপনি মুলাকাত করবেন না ছেলে মেয়েরে মুলাকাত করাইবেন? হ্যাঁ, সবাই বাড়িতে কোরআনের আওয়াজ চালু করার, তিলাওয়াত চালু করার চেষ্টায় এখন থেকে লাগিয়ে গেলেন। এখন থেকে হ্যাঁ, কয় তারিখ? কিবার? কয়টা বাজে? 10টা 9 11
এই ওয়াদা করলেন তো? ঘরে কি পড়াবেন? কোরআন পড়াবেন ইনশাআল্লাহ। কি পড়াবেন? ছেলে মেয়েকে কি পড়াবেন? কোরআন পড়াবেন। কোরআন পড়ান, কোরআন পড়ান, ঈমান হারাইব না। সন্তানটা কি হবে না? ঈমান হারা হবে না। আর বাবু চৌধুরী খালি টেহা কামাই কইরা খাওয়ায়েন না, খালি যায়েন বাড়িতে যাইয়া বাসায় যায় জিগাইয়েন আজকে কোরআন পড়ছি না, এটা জিগাইয়েন। জিজ্ঞাসা করাটা একটা সুন্নাত। আল্লাহর রাসূল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যেয়ে জিজ্ঞাসা করতেন, কোরআন পড়ছ আজকে? জিগাইতেন। তো কারে জিগাইতেছে? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারিনী হযরত ফাতেমাকে জিগাইতেছে। এই ফাতেমা, রাত্রে নামাজ পড়ো তো? রাত্রে নামাজ পড়ো তো? তাহাজ্জুদ পড়ো তো রাত্রে? হযরত ফাতেমা উত্তর দিতে একটু দেরি করতেছে, একটু আইমটা আইমটা করে কয়, চেষ্টা করি। আল্লাহর রাসূল বলে, ইরম ইরম করো কেন? বেখাতেরা উত্তর দাও কেন? সোজা করে বলো, পড়ো তো? হ্যাঁ আলী, পড়ো তো? হ্যাঁ পড়ি। আল্লাহর রাসূল বলেন, পড়বা।